হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি কয়েক টুকরো ভোলা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি দু টুকরো করে নিয়েছি। তারপরে এখানে মাছটাকে উষ্ণ গরম জলে ধুয়ে নিলাম। আমি বাইরে ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপরে উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি। আমি সব মাছই কিন্তু এরকম উষ্ণ গরম জলে ধুয়ে নিই। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি নুন আর হলুদের সাথে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। আর মেখে এখানে 10 মিনিট মতন আমি রেখে দেবো, কারণ নুন মাখার পরে 10 মিনিট রেখে দিলে নুনটা কিন্তু খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। আর এখানে আপনারা চাইলে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা দিইনি। নুন আর হলুদ দিয়েই আমি কিন্তু মেখে রেখেছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ গরম করে নেব কড়াইটা। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এটা সর্ষের তেলেই রান্না করব, যেহেতু ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে করব, সেহেতু সর্ষের তেলেই রান্না করলে কিন্তু তার স্বাদটা বেশি হবে। প্রথমে এখানে সর্ষের তেলটা দিয়ে নিলাম, তারপরে খুন্তি দিয়ে একটু তার চারপাশটাও লাগিয়ে দিলাম, যাতে মাছটা কোনো দিকেই আটকে না ধরে কোনো কারণেও। আর মাছ খুব যদি তেলটা ভালো করে গরম করা হয় তাহলে কিন্তু মাছ কড়াইতে কখনোই আটকে ধরে না। এদিকে মাছটা ভাজা হোক, ততক্ষণে দেখুন এখানে আমি নিয়েছি বেগুন। এখানে আমি একটা লম্বা সরু টাইপের বেগুন মধ্যিখান দিয়ে 2 টুকরো করে নিয়েছি। তারপরে এক এক টুকরোকে আমি 4 টুকরো করে নিয়েছি। আশা করছি দেখেই বুঝতে পাচ্ছেন, বেশ বড় বড় লম্বা লম্বা রেখে দিয়েছি। এবারে ভালো করে ধুয়ে নেওয়ার পরে সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে নুন আর হলুদের সাথে বেগুনটাকে কিন্তু আমি মেখে নেব। আমরা নর্মাল বেগুন ভাজার সময় কি করি, নুন হলুদ, অনেকে লঙ্কার গুঁড়োও দেয়, আবার একটু সামান্য চিনি দিই যাতে বেগুনে না তেল টেনে নেয়। এই বেগুনটা একদম কচি, তবে কচি হলেও অনেক বেগুনে কিন্তু তেল টেনে নেয়। কিন্তু যেহেতু এটা আমি তরকারিতে দেবো তাই আমি এখানে চিনি ব্যবহার করিনি। আমি খালি নুন আর হলুদ দিয়েই কিন্তু বেগুনটাকেও এইভাবে মেখে নিয়েছি। আর ততক্ষণে আমি একটা মশলাও করে নিচ্ছি এখানে। এই মাছটা রান্না করার জন্য আমি যে মশলাটা ব্যবহার করব, এখানে আমি 1 চামচ দিয়ে দিয়েছি কালো সর্ষে, আর 2 চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে, আর 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু জল দিয়ে আমি এটা বেটে নেব। সর্ষে আমি কখনোই কিন্তু মিক্সিতে বাটি না। যদি আপনারা চান তাহলে মিক্সিতে বেটে নিতেই পারেন। সেক্ষেত্রে শুকনো সর্ষেটা আগে মিক্সিতে ঘুরিয়ে নেবেন, তারপরে জল দিয়ে সেটাকে পেস্ট করবেন। আমি সর্ষে বা পোস্ত কোনোটাই মিক্সিতে বাটি না, আমি কিন্তু শিলেই এইভাবে বেটে নিই। শিলে বাটলেই কিন্তু সর্ষে পোস্ত বেশি ভালো লাগে খেতে। যাই হোক, আমার মশলাটা বাটা হয়ে গেছে। এদিকে দেখুন মাছটাও কিন্তু একটা পাশ ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এই পাশটাও আমি ভেজে নেব। আপনারা আমার ভিডিও প্রতিনিয়ত যারা দেখেন তারা জানেন যে আমরা একটু মাছটা লালচে করে ভেজে নিই, তাই সেই রকমই মাছটাকে পুরো লালচে করেই আমি ভেজে নিলাম। এবারে আমি মাছটা তুলে নিচ্ছি। আর বাকি যে মাছটা আছে সেই মাছটাকেও কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব। বাকি মাছটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সেই মাছটাকেও কিন্তু ভালো করে লালচে করে ভেজে তুলে নিলাম। মাছগুলো দেখুন এরকমভাবে আমি ভেজে নিয়েছি। এবারে যে বেগুনটা আমি নুন হলুদ মেখে রেখেছিলাম সেই বেগুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ বেগুনগুলো কিন্তু আমি এই তেলের মধ্যেই একটু লালচে করে ভেজে নেব। বেগুনটাকে দেখুন এইভাবে আমি দিচ্ছি উল্টে পাল্টে, দিয়ে বেগুনটাকে আমি লালচে করে ভেজে নেব। বেগুনটা ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু মাছ ভাজার সময় বা বেগুন ভাজার সময় আমি লোতে রাখিনি, আমি মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু সমস্ত কিছু ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু বেগুন ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতেই রাখবেন, না হলে কিন্তু বেগুনের সমস্ত তেলটা কিন্তু টেনে নেয়। যাই হোক, এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম।
এবার দিয়ে দিচ্ছি এখানে সাদা গোটা জিরে দিলাম, আমি এখানে সাদা গোটা জিরে দিলাম, আপনারা চাইলে কালো জিরে দিতেই পারেন। এবারে জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে এখানে যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আড়াই টেবিল চামচ মতন দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। মিনিট 2 মশলাটা নাড়াচাড়া করে নেওয়ার পর শিল ধোয়া যে জলটা ছিল সেই জলটাও আমি এখানে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি মশলা, তার জন্য দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি, কারণ আমরা একটু ঝাল পছন্দ করি, তাতে এর কালারটাও সুন্দর হয়ে যাবে আর ঝালের কাজটাও হবে। আপনারা যদি ঝাল লঙ্কার গুঁড়োটা না দিতে চান সেক্ষেত্রে আপনারা এখানে একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। যখন মশলার ওপর দিয়ে এরকম তেল ভেসে উঠলো তখন এখানে জলটা দিয়ে দিয়েছি। জলটা নিজেদের পছন্দ মতন দেবেন, যে যেরকম ঝোল রাখবেন সেই অনুপাতে, আমি যেরকম ঝোল রাখবো সেই অনুপাতে জলটা দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি লবণও দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2 পর আমি ঢাকনাটাকে খুলে নেব। ঝোলটা দেখুন টকবক করে ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। তারপরে সাইড দিয়ে যে ভেজে রেখেছি বেগুনগুলো, সেই বেগুনগুলোও দিয়ে দেব। আমরা বেগুন দিয়ে ঢেলা মাছ বা যদি সার্ডিন মাছ বা ভোলা মাছ করি তাহলে কিন্তু বন্ধুরা আমরা এইভাবেই করি। এইভাবে যারা খেয়েছেন তারা তো জানেন স্বাদ, আর যারা এইভাবে না করে খেয়েছেন তারা অবশ্যই একবার কিন্তু এইভাবে করে খেয়ে দেখতেই পারেন, ভীষণ স্বাদ হয়। এবার সমস্ত কিছু দিয়ে একটু খুন্তি দিয়ে ডুবিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আবার মিনিট 2 পর আমি ঢাকনাটা কিন্তু খুলে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে। আর যে এটা এইভাবে যদি নামিয়ে দিই ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরেকটু কমে যাবে, মানে আরেকটু গাঢ় হয়ে যাবে, তখন আরেকটু কমে যাবে। সেই জন্য আমি এবারে গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে ওপর থেকে একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি। সর্ষে বা পোস্তর তরকারি করলে, রান্না করলে এরকম ওপর থেকে নামানোর সময় একটু কাঁচা তেল ছড়িয়ে দেবেন, সেতে কিন্তু স্বাদ আরও বেশি ভালো লাগে। এবার আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে